আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে যারা ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করেন, আমরা সাকিবিয়ানরা সবসময় তাদের গুণগান গাই। এটা অল টাইম হয়ে এসেছে এবং ভবিষ্যতেও আমরা এটা করব। রিসেন্টলি মেরিল পেট্রোলিয়াম জেলির জন্য যে অ্যাডটা আমাদের সামনে এলো, টিভিসিটা যে আমাদের সামনে এলো, সেখানে মেগাস্টার শাকিব খানকে 6টা ডিফারেন্ট লুকে দেখতে পাওয়া গেছে, 6টা আলাদা আলাদা কস্টিউমে দেখতে পাওয়া গেছে। আমি সত্যি একটা কথা বলি, আমার প্রথম দেখে মনে হয়েছিল যেহেতু মেগাস্টার শাকিব খানের ম্যাক্সিমাম প্রজেক্টের সঙ্গে এখন কস্টিউম ডিজাইনার ফারজানা হাসান যুক্ত থাকেন, তাই আমার এটা মনে হয়েছিল যে ফারজানা দিদি এই অ্যাক্টার কস্টিউমও করিয়েছেন। বাট গতকাল যখন আমি ফারজানা দিদিকে মেসেজ করলাম যে দিদি ভাইয়াকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, ফারজানা হাসান দিদি আমাকে তখনই বলেছেন যে আমি কিন্তু এই কস্টিউমটা করিনি, করেছে কিন্তু সাফিয়া সাথী। সেই সময় আমি জানতে পারলাম যে ফারজানা দিদি কস্টিউম ডিজাইনার হিসেবে এই প্রজেক্টটায় ছিলেন না, ছিলেন সাফিয়া সাথী। এবং এখন এই ভিডিওটা আমি সাফিয়া সাথীকে নিয়ে তৈরি করতে এসেছি। যে এত সুন্দর প্রতিটা কস্টিউম এবং তার পেছনে যে খাটনি, এই যে আমরা মেগাস্টার লুকে যখন মেগাস্টার শাকিব খানকে অ্যাডটায় দেখলাম, যেখানে উনি ফ্যান্সদের সঙ্গে হাত নাড়ালেন, তারপরে একটি মেয়ে ভক্তর সঙ্গে ছবি তুললেন, ওই যে পোর্শনটা, এক্স্যাক্টলি ওই কস্টিউমটা, ওই ব্লেজারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল, সাফিয়া সাথী একটি রিল ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটাকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একটা কস্টিউমে একজন মানুষকে দেখতে অপূর্ব লাগছে, কারণ মানুষটাই দেখতে প্রচণ্ড সুন্দর, তিনি যাই পরেন তাকে সেটাতেই ভালো লাগে। কিন্তু ওই কস্টিউমটা বানাবার পেছনে যে কতটা পরিশ্রম, ওই একটা ব্লেজার ডিজাইন করতে যে কতটা মেধা, কতটা সময় ব্যয় করতে হয়েছে যিনি ডিজাইনার তাকে, এটা আমি সাফিয়া সাথীর ওই রিল ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। প্রতিটা কস্টিউমে মেগাস্টার শাকিব খানকে দারুণ দেখতে লেগেছে এবং মেকআপ আর্টিস্ট হিসেবে সবুজ ভাইয়াই ছিলেন। কারণ আমরা রিসেন্টলি গতকালই একটি ছবি দেখলাম যেখানে টাচ আপ দিতে দেখতে পাওয়া যাচ্ছে সবুজ ভাইয়াকে, তিনি টাচ আপ করাচ্ছেন শাকিব ভাইয়াকে জাস্ট শর্টে ঢোকার আগে। তো আমি জানি না আমি ভুল বলছি কিনা, তবে আমার মনে হয় মেকআপ আর্টিস্ট সবুজ খানই ছিলেন এই প্রজেক্টটাতে, বাট কস্টিউম ডিজাইনার হিসেবে ছিলেন সাফিয়া সাথী। আমার খুব ভালো লাগলো, এই দিদির কাজ আমার দারুণ লেগেছে। এইরকম না, খুব ভাল লাগছে যে আমাদের মেগাস্টারকে এইভাবে প্রেজেন্ট করছেন, অভিনবত্বভাবে প্রেজেন্ট করছেন ইয়াং জেনারেশনের যারা নতুন নতুন কাজ করছেন, তারা যে এইভাবে প্রেজেন্ট করছেন না মেগাস্টারকে, এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। আমি সাফিয়া সাথীকে খুব যে বেশি চিনি আমি তেমনটা বলবো না, বাট আমি ওনার পেজটা একটু ফলো করছিলাম। উনি খুব সুন্দর কস্টিউম করিয়েছেন, দারুণ। তো অনেক শুভকামনা রইল সাফিয়া সাথীর জন্য। তিনি ইন ফিউচার আরও দারুণ দারুণ কাজ উপস্থাপন করুন এবং মেগাস্টার শাকিব খানের সাথে তার নেক্সট প্রজেক্ট যখন হবে, নিশ্চয়ই হবে, কখনো না কখনো তো হবেই, আমরা এর থেকেও দারুণ কিছু পাওয়ার জন্য অপেক্ষা করলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাফিয়া সাথীর কস্টিউম তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।